আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কুইক বিডি চ্যানেল ফেসবুক পেজের সাথে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা শত ব্যস্ততার মাঝেও আমরা আপনাদেরকে সাথে আছি। আপনাদেরকে কিছু দেওয়ার জন্য, আমরা আপনাদের কিছু ভালোবাসা আদায় করার জন্য আমরা আপনার সাথে আছি। আমাদের অনুপ্রেরণা শুধু আপনাদের ভালোবাসা। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে ভিডিওটি আমরা করব সেটা আপনারা একটু লাইক এবং শেয়ার করবেন, এই জন্য যে আমাদের মধ্যপ্রাচ্য যারা প্রবাসী যারা আছে তাদের জন্য সবচেয়ে ভালো একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি আমাদের সাথে থাকবেন। আমি গাড়ি থেকে ড্রপ করতে যাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি আমাদের নিজস্ব কোম্পানি, যেটা কুইক স্টার অটো ইলেকট্রিক অ্যান্ড পাম্পসারি, car parts, car spare parts, car service, car accessories and car decoration। এই দোয়ার প্রাণকেন্দ্রে ধোয়ার সুবিধা তুলে দিচ্ছে আমাদের অটো ইলেকট্রিক অ্যান্ড গ্যারেজ অ্যান্ড পাম্পসারি। এটা ধোয়ার সুবিধা তুলে যে অবস্থিত আছে। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করতেছি আসলে মধ্যপ্রাচ্যে, আপনারা জানেন মধ্যপ্রাচ্যে দুবাই, আরব আমিরাত, এগুলা এইসব দেশগুলো আছে। এই দেশগুলোতে যারা আমরা এই গাড়ি ড্রাইভ করি অথবা লিমোজিন চালক ভাইরা আছেন, তারা অবশ্যই এইসব গুরুত্বপূর্ণ কথাগুলো তারা একটু শুনবেন মনোযোগ দিয়ে। আসলে সামারে আমাদের এই যে বিশেষ করে টাইমটা যেটা হচ্ছে যে দুপুর 11টা থেকে 3টা পর্যন্ত, এই সময়টা যারা আমরা গাড়ি চালাই, গাড়ি ড্রাইভ করি, তারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে মনোযোগ দিতে হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি, একটু কাছে আসুন। সুপ্রিয় দর্শক, যেসব গাড়িগুলা, এই গাড়িগুলা এখন বাজারে মার্কেটিং করতেছে। কিছু নতুন গাড়িগুলোতে আপনারা দেখতে পারলে অবশ্যই ভালো হবে, দেখাতে পারলে চেষ্টা করতেছি। এই গাড়িটাতে আপনার হারারা মিটার যেটাকে আমরা বলি, যেটা হচ্ছে আপনার টেম্পারেচার মিটার, আমরা অনেকে বলি। টেম্পারেচার মিটার অনেকগুলো তো থাকে না, এটা অটো টেম্পারেচার মিটার। যখন গাড়ির একটা কোনো সমস্যা দেখা দিল, অত অতিরিক্ত তাপমাত্রা যাবে, তখন টেম্পারেচার মিটারটা একটা সংকেত দিবে। কিন্তু ওই মুহূর্তটা আপনার কাছে অত স্মরণ নাও থাকতে পারে অথবা আপনার মেমোরিতে নাও থাকতে পারে। এই জন্য আমাদের টেম্পারেচার মিটার যখনই যে কোনো মুহূর্তে গাড়ির দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা চেষ্টা করবো আপনাদের এই টেম্পারেচার মিটার নিয়ে একটু বলার জন্য, যে মধ্যপ্রাচ্যে জানেন তো আপনারা আরব আমিরাতে গরমের তাপমাত্রা অবস্থা 40-50 ডিগ্রি সেলসিয়াস। তারপর আপনার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, গরমে আপনাকে মনে রাখতে হবে যে গাড়ির যে পেট্রোল ফুয়েল, মধ্যপ্রাচ্যে সব গাড়িগুলো ফুয়েলে চলে। ফুয়েল চালিত এই পেট্রোল চালিত গাড়িগুলো, এগুলোতে যদি আপনি কম পেট্রোল মেনটেন্যান্স করেন, কম পেট্রোলে যদি গাড়িগুলো চালান, তাহলে পেট্রোল পাম্পের ভিতরে, পেট্রোলের যে একটা ট্যাঙ্কের ভিতরে একটা ডুবুরি থাকে। ডুবুরি মিনস ওরা ইলেকট্রনিক সব মোটর সরঞ্জাম নিয়ে ও পেট্রোলের ট্যাঙ্কির ভিতরে থাকে। পেট্রোল যদি আপনি কম থাকে, ওখানে কম পেট্রোলে যদি আপনি গাড়িটা চালান, তাহলে কী হবে, ওই ডুবুরিটা পুরোপুরি ডুবতে পারবে না। যে পাম্পটা যেটা, ওটা নিচে ডুববে না ডুববে ওটা গরম হয়ে ফুয়েল পাম্পে সমস্যা দেখা দিতে পারে। ওয়ালাইকুম আসসালাম। আসুন আমরা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আপনার এখানে একটা ইলেকট্রনিক্স ডিবি টার্মিনেশন বক্স। এই ইলেকট্রনিক ডিবি টার্মিনেশন বক্সটা এটা সর্বক্ষণ ইঞ্জিনের সাথে থাকে। ইঞ্জিনের সাথে যদি আপনি ডিবি টার্মিনেশন বক্সটা যদি থাকে, এটা সবসময় তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসে থাকে। তো তখন আপনাকে এটাকে ঠান্ডা করার কোনো, নিয়ন্ত্রণ করার কোনো আপনার কাছে কিছু নাই। বিশেষ করে আমি মনে করবো যে প্রত্যেকটা গাড়ি একটা মানুষের মতো যানবাহন। এই যানবাহনের গাড়িগুলো আপনাকে এই দুপুরের টাইমটা, যেটা সামারে যে দুপুরের টাইমটা, এই গরমের সময়টাতে 2-3 ঘন্টা গাড়িটাকে একটু রেস্ট দেওয়ার অবশ্যই। আমরা আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি যে এইখানে গাড়ির সামনে যে ফ্রন্ট লাইনে যেটা একটা থাকে, সেটা হচ্ছে যে আপনার রেডিয়েটর। এই রেডিয়েটরে যে আপনি যেটা একটা এখানে পানি কন্ট্রোল করে, পানি নিয়ন্ত্রণ করে, রেডিয়েটর ওয়াটারটা আপনার এটা পাম্পের সাহায্যে ইঞ্জিনের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পানিগুলা ভিতরে টার্মিনেশন হয়, ওটা রেডিয়েশন হয়ে পানিগুলো আবার আপনার রেডিয়েটর আসি আবার একটা জায়গায় ফ্যানের ঠান্ডা করে পানিটা আবার
ইঞ্জিনের ভিতরে যায়, এতে করে ইঞ্জিনটা সার্কুলেশন করে ঠান্ডা রাখার চেষ্টা করে। এই রেডিয়েটরে পানি অনেক সময় কমতি থাকে। অতিরিক্ত গরমে এই রেডিয়েটরের নিচে আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে গাড়ি যিনি এখানে সামনে ফ্রন্টে যে আপনার এখানে লম্বা একটা রেডিয়েটর থাকে, রেডিয়েটর গরমে অনেক সময় কি হয়, এটা লিকেজ হয়ে যায়। সামান্য হালকা লিকেজ যদি হয়ে যায়, ওখানে আপনি বাষ্প আকারে ছিদ্রতে আস্তে 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 গরমে অতিরিক্ত পানি হিট হয়ে আপনার এই গরমে পানি যখন আপনি লিকেজ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনার গাড়ির টেম্পারেচার হারাটা বেড়ে যাবে। বেড়ে গেলে কি হবে, আপনার গাড়ি ইঞ্জিন হিট হয়ে যাবে, একটা ফায়ার অথবা দুর্ঘটনার সম্মুখীন থাকে। তারপর একটা জিনিস আপনার একটু দেখানোর, ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসলে দেখানোর চেষ্টা করতেছি। এই যে একটা রেডিয়েটর ক্যাপ, এই যে রেডিয়েটর একটা যে ক্যাপ, এই ক্যাপটা গরমে অত্যধিক গরমে কিন্তু এই রেডিয়েটর ক্যাপটা আপনি ওপেন করতে পারবেন না। ওপেন করলে আপনি অ্যাক্সিডেন্ট হবেন। অতিরিক্ত বয়েল পানি, বয়েল ওয়াটার, এই রেডিয়েটর ক্যাপটা অনেক সময় ক্যাপের নিচে একটা রাবার থাকে। ওই রাবারটা, আমার কথা আপনারা বুঝতে পারছেন, চেষ্টা করতেছি আমরা বোঝানোর জন্য। এখানে একটা রেডিয়েটর ক্যাপের যে একটা রাবার থাকে, ওই রাবারটা অনেক সময় অতিরিক্ত বয়েল ওয়াটারের কারণে রেডিয়েটর ওয়াটারের ক্যাপের ভিতরে যে একটা রাবার, ওই রাবারটা অনেক সময় টেম্পার চলে যায়। টেম্পার চলে গেলে অতিরিক্ত প্রেসারে ওই রাবারটা চলে যায়, কিন্তু আমরা যখন টেম্পার চলে যায় তখন ওখানে লিকেজ হয়ে বাষ্প আকারে পানিগুলো চলে গেলে এই সাথে সাথে ইঞ্জিন হালকা উঠে যাবে অথবা টেম্পারেচার উঠে যাবে। এই দিকে আমাদের প্রত্যেকদিন সকালে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে গাড়ির পানি, গাড়ির ইঞ্জিন অয়েল, গাড়ির গিয়ার অয়েল, গাড়ির রেডিয়েটর সব কিছু সকালবেলা উঠে আপনাকে স্বয়ংসম্পূর্ণ করে গাড়িটা রান দিতে হবে। আবার গাড়িটা চালানো আসার পরে আপনাকে আবার একটু চেক করতে হবে। চেক করার সময় সাবধান থাকতে হবে যে রেডিয়েটর ক্যাপ কখনো এটা খোলা যাবে না। আমি এই গাড়িটার ড্রাইভারটার সাথে আমি একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই ড্রাইভারটা ইয়েকে, গাড়িটার ড্রাইভার আপনার নাম আব্দুল আলিম। আচ্ছা, আপনি আমাদের একটু আমাদের কাতার প্রবাসে যারা আছে, মধ্যবাসে যারা গাড়ি চালায়, তাদেরকে একটু পানি একটু সাজেশন করবেন। আপনি কিভাবে গাড়িটা মেনটেন্যান্স করেন, কিভাবে অয়েল চেঞ্জ করেন, কিভাবে পানি চেঞ্জ করেন, কিভাবে চেক করেন? ধন্যবাদ কুইক বিডি চ্যানেলকে এবং সাথে আপনাকে। এখন তো গরমের টাইম, এই সময় প্রতিদিন সকালে গাড়ি আমরা স্টার্ট দিবার আগে পানি চেক করতে হয় রেডিয়েটরের, এরপরে অয়েল চেক করতে হয়। গ্যাসটা উঠেই দেখি অয়েল কতটুকু আছে, কারণ গরমের কারণে ইঞ্জিনটা অনেক সময় হিট হয়ে যায়। ওই ভিতরে ড্রাইভিং করা অবস্থায় টেম্পারেচার দেখতে হয় যে হারারা কতটুকু উঠতেছে, কি আছে না আছে প্রতিদিন এগুলা। আর আমরা মাঝে মাঝে গ্যারেজে আসি, ভিজিট করি, এই গ্যারেজের মেকানিক দিয়ে সার্ভিস করাই, মানে চেক টেক করাই, আর টায়ার পাঞ্চার এগুলা নিয়মিত চেক করাই। ওইগুলা চেক করাইতে হয়। আর প্রতিদিন গাড়ি সকালবেলা স্টার্ট দিবার আগে সবকিছু নিজে দেখতে হয়। এরপরে গরমে অনেক সমস্যা হয়, গরমে অনেক সময় ঠান্ডা কম দে বা এখানে যে এক্সট্রা একটা ইয়া চলে, ওইটার কারণে অনেক সময় গরমের মানে ইয়াটা বাড়ি যায়, হারারা উঠে যায়। তারপরে সপ্তাহে বা 10 দিন পরে মনে করেন গ্যারেজে আসি, দেখাইতে হয়, এই অবস্থা আর কি। আচ্ছা আচ্ছা, এটাতে আপনার এই পর্যন্ত কোনো আপনার রাস্তায় কোনো সমস্যা হয়েছে গরমে, একটা কোনো ঘটনা আছে আপনার? হ্যাঁ, ও মাঝে মাঝে ধরেন টায়ারের সমস্যা হয়, টায়ারে ওই জলে ঢুকে যায়, পাঞ্চার হয়ে যায়। আর এমনি আমরা প্রতিদিনে চেক করি, তেমন একটা সমস্যা হয় না। তারপরেও ওই টায়ার নিয়ে একটু সমস্যা হয়। ধন্যবাদ কুইক ভিডিও চ্যানেল পক্ষ থেকে আব্দুল আলিমকে। আমরা চলে যাচ্ছি একটু এপাশে আরেকজন ড্রাইভার আছে দেখতেছি আমরা, আমাদের নিজস্ব গ্যারেজে আসছেন। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটা? জামাল আরাফাত। আমরা এই প্রবাসে যারা আমরা মধ্যপ্রাচ্যে যারা গাড়ি ড্রাইভ করি, আপনি অনেক বছর ধরে আপনি জানি আপনারা প্রবাসে আছেন। প্রবাসে আপনার পেশায় হচ্ছে যে আপনার লিমোজিন ড্রাইভিং। আমরা প্রবাসে যারা ড্রাইভিং লিমোজিন চালক যারা আছে তাদের জন্য আপনার কিছু সাজেশন থাকবে যে আপনি কিভাবে গাড়ি মেনটেন্যান্স করেন, কিভাবে গাড়ি গরমের ভিতরে চালাতে হয়, কখন গাড়িটা স্টপ রাখা উচিত, কি অসুবিধা, আপনি একটু কাইন্ডলি আমাদের দর্শকদের একটু মাঝে বলবেন। আসলে আঙ্কেল কুইক বিডি চ্যানেলের সবার থেকে সদস্যকে আসসালামু আলাইকুম। আসলে এখন বর্তমানে তো সব নতুন গাড়ি, ইলেকট্রিশিয়ান, সব ইলেকট্রিক সার্ভিস, ইলেকট্রনিক যায়, সব সেন্সার। বাট আমাদের নতুন কিছু ড্রাইভার ভাইজানেরা অবশ্য পুরানো আছে, অনেক জনে জানে, অনেক জানে না। একদম এখন গাড়িটা ইজি, কোনো সমস্যা হবে আপনার ড্যাশবোর্ডে দেখা যাবে, সেন্সারে শো করে। সো সকালবেলা আমি সবাইকে সাজেস্ট করবো
গাড়িটা স্টার্ট দেবার আগে অয়েল চেক করার জন্য, এখন রেডিয়েটর পানি চেক করার জন্য, অলসো এটা চেক করার জন্য, অয়েলটা চেক করার জন্য। তো এগুলো কিন্তু বেসিক, এগুলো যদি দেখে একটা ড্রাইভারে, আসলে আলহামদুলিল্লাহ গাড়ির কোনো সমস্যা হবে না, বুঝছেন? আচ্ছা, আপনি যেটা বলছেন যে আপনার ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে প্রত্যেকটা জিনিস সংকেত দেয়। আসলে আমরা ড্রাইভাররা ড্যাশবোর্ডে অনেকে আমরা অবগত না, আমরা অনেকে আমাদেরকে কনফিউজ হতে হয়। ড্যাশবোর্ডে কিছু সিম্পটম যেটা দেখা যায়, সংকেত, ও সংকেতগুলো আমরা অনেকেই বুঝতে পারিনি কিসে, কিন্তু তারপরে আমরা অমনোযোগী ভাবে আমরা গাড়িটা চালাচ্ছি। অনেক সময় দেখা যায় ভাইয়া এই সিগন্যালটা কিসে, এখন এটা করণীয় কি, এটা কিভাবে বুঝতে হবে? আসলে আঙ্কেল অনেকজন বুঝে না, ওরা না বুঝলে সরাসরি আমি সার্চ করে সবাইকে গ্যারেজে আসি দেখার জন্য। গ্যারেজের টেকনিশিয়ান ওরা তো সবকিছু জানে, ওরা গাড়ি সম্বন্ধে সব বুঝে। সবচেয়ে বেটার কোনো যদি সিগন্যাল আসে ড্যাশবোর্ডে, তো ওই টাইমটাতে মানে গ্যারেজে আসে যোগাযোগ করাটা উত্তম ড্রাইভারের জন্য। অবশ্যই কেন এগুলো এখন সব সেন্সর, মুহূর্তে যে কোনো গাড়ি সিগন্যাল দেখা দেওয়ার সাথে সাথে অতি সময়, স্বল্প সময় গ্যারেজের সরাপন্ন হওয়া অবশ্যই প্রত্যেক দরকার, যেহেতু আপনার যে কোনো বড় ধরনের খারাপ কোনো খারাপ সমস্যা থেকে মোকাবিলা করার থেকে গ্যারেজে আসি আপনি এটা মেকানিকের সাহায্য, হেল্প নেওয়া প্রয়োজন। তো ধন্যবাদ, আজকে পর্যন্ত এই পর্যন্ত। আমাদের কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনি কি সবসময় কি এই গ্যারেজে কাজ করেন? জি, এই গ্যারেজে কাজ করেন। এই গ্যারেজে আলহামদুলিল্লাহ সার্ভিস অনেক ভালো আছে, আমি স্যাটিসফাই। কুইক বিডি, কুইক স্টার অটো ইলেকট্রিক, জি, পালসারি, এন্ড দেন বিশেষ করে এসি মেকানিক্যাল গাড়ির কাজগুলো, এসি মেকানিক্যাল, কার ইলেকট্রিক্যাল, বাট কার অ্যাক্সেসরিজ এভরিথিং, এখানেও এদের টেকনিশিয়ান আছে ভালো। আমি আরেকটু সহযোগিতা ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা ড্রাইভার দেখা যাচ্ছে এখানে কাজ চলতেছে। এই ড্রাইভারটা কি, অথবা আচ্ছা, ও একটু ব্যস্ত আছে ভিতরে গ্যারেজে। তো দর্শক, আজকে আমাদের যে প্রবাসে, যে মাটিতে আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। অতিরিক্ত গরমে আমি বিশেষ অবস্থা খুবই খারাপ। লাইটটা জ্বালা। সুপ্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি আমাদের সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আমাদের এই ভিডিওটা দেখার জন্য আমরা অত্যন্ত অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা গরমে হাঁপাই গেছি। আমাদের এই গরমে আসলে আমাদের প্রবাসী মানুষরা যারা প্রফেশনালিগতভাবে যারা ড্রাইভিংয়ে আছেন, তারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন, যে গাড়ির কম পেট্রোলে গাড়ি চালাবেন না, গাড়ির রেডিয়েটরের পানি সবসময় চেক করবেন। গাড়িতে ড্যাশবোর্ডে সব এখন ইলেকট্রনিক নতুন গাড়ি, সব ড্যাশবোর্ডে সব নতুন গাড়িগুলার সবসময় আপনারা কোনো সিমটম দেখা দিলে সাথে সাথে আপনারা গ্যারেজে আসি, সরাসরি ইলেকট্রিশিয়ানকে, ভালো একজন মেকানিককে দেখাবেন। এই গ্যারেজে আসিও আপনারা দেখাতে পারেন। এই গ্যারেজটা ওটা ভালো গ্যারেজ, এটা আমাদের এই অভিজ্ঞ এই টেকনিশিয়ান দ্বারা আমাদের এই গ্যারেজ পরিচালিত। আমরা চেষ্টা করব সকল প্রবাসী ভালো থাকুক, সকল প্রবাসীর গাড়িগুলো ভালো সার্ভিস দেখ, ভালো সার্ভিস করেন, ভালো পয়সা ইনকাম করুন। আপনারা আরেকটা পাশাপাশি খেয়াল রাখতে হবে, আপনাদের কাতারে যে আমরা কাতারে আছি, কাতারের প্রবাসী আছি, প্রবাসের যে দেশে থাকি না কেন, তো আরব আমিরাতের সকল দেশের সকল প্রবাসী নিয়ম কানুনগুলো আপনারা মেনে চলবেন, ট্রাফিক কানুন মেনে চলবেন। তারপরে আপনারা যে সিট বেল্ট না পরার জন্য আপনারা যারা যে সব ভুলগুলো আমরা করে থাকি, ভুলক্রমে যে সিট বেল্ট লাগানো হয় না, এই যে তারপর আমাদেরকে মাস শেষে আমাদেরকে গুনতে হয় ক্যামেরার জরিমানা। এই ক্যামেরা 400 রিয়াল 500 রিয়াল জরিমানা। এই টাকাটা কেন আপনি এই লসটা আপনি দিবেন? এটা গভর্নমেন্টের খাতে যাবে। গভর্নমেন্ট আসলে গভর্নমেন্ট চায় না যে আপনার কাছ থেকে জরিমানা আদায় করুক, কিন্তু তারা চায় আপনি সতর্ক থাকুন, সতর্কভাবে আপনি গাড়ি ড্রাইভ করুন। আর তারপরে আপনারা সতর্কতা অবলম্বন করলেই আপনার সেফটি। আর আপনি জরিমানাটা দিলে আপনার লস তো আপনারই হবে, যেহেতু এই টাকাটা আপনার টাকা, আপনি প্রবাসী, আপনার উপার্জিত সম্পদ, উপার্জিত অর্থ, এই অর্থ আপনি অপচয় করবেন না, এটা আপনার দেশেরই সম্পদ। আসুন আমরা সবাই এই ট্রাফিক কানুনকে মেনে চলি এবং গরমের ভিতরে, গরমের সামারে এই সতর্কতা অবলম্বন করে আমরা গাড়ি ড্রাইভ করব। ভালো থাকুক সকল প্রবাসী লিমুজিন ড্রাইভার চালক, সকল পেশার মানুষ ভালো থাকুক, আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, কুইক বিডি চ্যানেলের সাথে থাকুন এবং কি আমাদেরকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমাদেরকে ভিডিওটি ভালো থাকলে অন্য আরেকদিন আরেকটা সময় আরেকটা লোকেশনে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।